পোজ ধরে রাখতে বেশি কষ্ট হয় নাকি তোমার আম্মু বকাঝকা দেয় সেটা সামলাতে বেশি কষ্ট হয়? আম্মুর বকাঝকা সামলাতে বেশি কষ্ট হয়। তোমার আম্মু তোমাকে বকে? আমি তো দেখে অনেক ভালোবাসে। ওইটা শুধু ফোনে বসে থাকলেও বলবে যে তুই এখানে বসিস কেন, ওইটা দাঁড়ায় থাকবি, তুই বসে যাবে এখানে। সাকিব খান। সাকিব খান? হ্যাঁ। মানে তো ওনাকে চাচু বা আব্বু ডাকার ইচ্ছা আছে? অবশ্যই। আচ্ছা, কেন জানি তোমার সাথে থাকলে আমার মুখ থেকে কথা পট 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 করে বের হইতে থাকে। দিশা মনি, কি খবর তোমার? আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি খবর? আমার খবর খুবই ভালো, কিন্তু আমি তোমাকে দেখে মানে আমি তোমাকে দেখবো না ইন্টারভিউ নিব ওটাই ভাবতেছি। মানে এত সুন্দর করে সাজার কারণ কি আজকে? কারণ আজকে শুট ছিল এই জন্য। আচ্ছা, তোমার এই যে এত সুন্দর লুক, এই লুক দিয়ে তুমি কোথায় যেতে পারবা? মানে বিয়েতে আর কোনো পার্টিতে কি জন্য দিয়েছো এই লুকটা? এই লুকটা হচ্ছে বিয়েতেও দিতে পারবো, আবার কোনো পার্টিতেও দিতে পারবো, দুটাই। আমি আজকে কিন্তু একটা জিনিস দেখেছি। কি? তুমি যখন লেন্সটা পরেছো তোমার চোখ থেকে অনেক পানি পড়তেছিল। হ্যাঁ, আমার চোখ অনেক সেন্সিটিভ। দিশা, অনেকেই বলে যে তুমি কম কথা বলো, সাংবাদিকদের সামনে তেমন কথা বলো না, চুপচাপ থাকো, কিন্তু আমি তো জানি তুমি অনেক কথা বলো, তাহলে সবার সামনে চুপচাপ থাকো কেন? কারণ আমার ফ্যামিলি সবাই বলছে যে যত পারো কম কথা বলো, কারণ বেশি কথা বললে একটু হলেও ভুল হবে, আর ওইটাই হচ্ছে মানুষ ধরে আমাকে নিয়ে রোস্ট করা শুরু করে দেবে। এই জন্য আমি চেষ্টা করি যে একটু কম কথা বলি। তোমার সাথে কেন জানি তোমার সাথে থাকলে আমার মুখ থেকে কথা পট 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 করে বের হইতে থাকে। আমরা তো এমনিই কথা বলি, আমরা তো ভুলেই যাই ক্যামেরা আছে। আসলেই যদি কেউ তোমাকে একটা চ্যালেঞ্জ দেয়, বিটিএস মেম্বার জাংকুকের সাথে তোমার দেখা করিয়ে দিবে, কিন্তু শর্ত হচ্ছে তোমাকে 3 দিন না খেয়ে থাকতে হবে, তুমি এই না খেয়ে 3 দিন ওর সাথে দেখা করতে চাইবে? আমি এমনি তো খাই কম, এটা আমার মানে কোনো বড় ব্যাপার না। আমি এমনি তো 3 দিন না খেয়ে থাকতে পারবো, ব্যাপার না। তুমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে রাজি? অবশ্যই। আচ্ছা, জাংকুক কি আগের মতো এখনো সুন্দর আছে নাকি এখন একটু অসুন্দর হয়ে গেছে? জাংকুক আগের থেকে এখন আরো বেশি সুন্দর হয়েছে। শুধু জাংকুক না, মানে তারা 7 জনই মানে আগের থেকে এখন একদম বেশি সুন্দর হয়ে গেছে। এখন আমি কনফিউজ, এখন কি আমি বায়াস কি শুধু জাংকুককে রাখবো? আমি এখন ভাবছি যে এখন আমি OT7, এখন আমি 7 জনকেই পছন্দ করি। এখন আমার কাছে কোনো একজন না, এখন আমি 7 জনকেই পছন্দ করি। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। কোন ফ্রেন্ড তোমাকে পরীক্ষার সময় দেখায় বলে আমারটা দেখা লেখ? এত ভালো তো কেউ না, যা পারি লিখে আসি। বুঝতে পেরেছি। হ্যাঁ, পরীক্ষার সময় আসল বন্ধু চেনা যায়। তো যখন তুমি ফটোশ্যুট করো, ফটোশ্যুটের পোজগুলো যখন দাও, অনেক জোস পোজ দাও তুমি, তখন মানে পোজ ধরে রাখতে বেশি কষ্ট হয় নাকি তোমার আম্মু বকাঝকা দেয় সেটা সামলাতে বেশি কষ্ট হয়? আম্মুর বকাঝকা সামলাতে বেশি কষ্ট হয়। পোজ দিতে কষ্ট হয় না? না, পোজ দিতে বেশি কষ্ট হয় না। তোমার আম্মু তোমাকে বকে? আমি তো দেখে অনেক ভালোবাসে। ওইটা শুধু ফোনে, এই ফোন পর্যন্তই। কিন্তু আদরও তো করে, ভালোবেসে তো কত কিছু করে। আমি বলি 24 ঘন্টা 10 ঘন্টা আম্মু ভালোবাসবে, আর যত বাকি আছে ওইটার মধ্যে শুধু যায় আমাকে বকতে। ভালোবাসা আর শাসন দুটো ব্যালেন্স করে। বসে থাকলেও বলবে যে তুই এখানে বসিস কেন, ওইটা দাঁড়ায় থাকবি, তুই বসে যাবে এখানে, এরকম। এই যে তোমার আম্মু তোমাকে এত সাপোর্ট করে, এই জন্য তোমার আম্মুকে তুমি কি বলো? সুপার মা। সুপার মা? হ্যাঁ। তোমার মাকে পেয়ে তুমি কতটা খুশি যে আমার লাইফে আমার সুপার মা আছে? আমি অনেক হ্যাপি। মাঝে মধ্যে না, সবসময় বকাঝকা করে, বাট চলে। নেক্সট কোনো সিনেমায় তুমি যদি কোনো নায়কের মেয়ে চরিত্রে অভিনয় করার সুযোগ পাও, তাহলে কোন নায়ককে আব্বু বা চাচ্চু ডাকতে চাও? সাকিব খান। সাকিব খান? হ্যাঁ। আচ্ছা, তুমি তো ওনাকে চাচ্চু ডাকো? আঙ্কেল ডেকে। হ্যাঁ, ওই তো চাচ্চুই তো। হুম। মানে তো ওনাকে চাচ্চু বা আব্বু ডাকার ইচ্ছা আছে সিনেমায়? হ্যাঁ, আমি ওনার সাথে মুভি করছি, তো ওইটার মধ্যে ওনাকে আমি আঙ্কেল বলছি। আঙ্কেল, চাচ্চু, বাবা সব তো একই। বুঝতে পেরেছি। দিঘির মতো, দিঘি তো চাচ্চু ডাকতো সাকিব খানকে, তুমিও আঙ্কেল ডাকা ফেলছো। হ্যাঁ, মানে একটা জিনিস খেয়াল করছো, আমি বড় হয়ে যেতেছি, দিঘি আর আপুও বড় হয়ে গেছে, কিন্তু সাকিব আঙ্কেল এখনো মানে বুড়ো হইতেছে না, উনি এখনো সেই আগের মতনই ফিটফাট। হ্যাঁ, উনি মানে লং টাইম। এটা ভাবার বিষয়। দিশা, তুমি বিভিন্ন সময় যে লুকগুলো করো, লুক ক্রিয়েট করো নিউ নিউ, সামটাইমস হচ্ছে তোমাকে অনেকের নায়িকা ঐশ্বরিয়ার সাথে হচ্ছে মিলে ফেলে যে ওর মতো এক্সপ্রেশন দাও। তুমি বলো না, বাট অনেকে কমেন্টস করে যে ঐশ্বরিয়া রায়ের মতো হচ্ছে ওর লুক ভাল লাগছে, এগুলো দেখো? হ্যাঁ, আম্মু আমাকে ভালো ভালো কমেন্টগুলো পড়ে শোনায়, ভালো লাগে যে বলতেছে যে আমাকে ওনার মতো লাগে। আসলে কি লাগে কিনা আমি জানি না, বাট অনেকে বলে।